লার্ন ইংলিশ অনলাইন ক্লাসে আমি সত্যজিৎ সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ আমরা বিশেষ করে ক্লাস 6-এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নতুন বই বেরিয়েছে ফ্র্যাগ্রেন্স, তো সেই বইয়ের উপর ইংলিশ ওয়ার্কবুক যেটা নতুন পাবলিশ হয়েছে, তো লকডাউন থাকার কারণে সে বইটি হয়তো ক্লাসে পড়ানো সম্ভব হয়ে ওঠেনি। তো সেই কারণে যাতে বাড়িতে বসে সকলে পড়াশোনাটা করতে পারে সেই এক্সারসাইজগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। আশা করি সকলেই দেখে ওটা উপকৃত হবে। তাহলে আসলে শুরু করা যাক আজকের ভিডিও। এই যে নতুন বই ক্লাস 6-এর ফ্র্যাগ্রেন্স ইংলিশ ওয়ার্কবুক, এটার ফার্স্ট এক্সারসাইজে আমরা চলে আসবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। তো ফার্স্ট এক্সারসাইজ দিয়ে আমরা শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে রিভিশন লেসন। তো কাজগুলো কিভাবে করব আশা করি তোমরা সকলে চেষ্টা করবে, তারপরে একবার এই অ্যানালিসিস থেকে মিলিয়ে নেবে এবং শিখতে পারবে সহজে। তো প্রথমে রয়েছে রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য আর্টিকেলস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 is done for you। কি দিচ্ছে এখানে না, দ্য সান ইজ ব্রাইট। তাহলে এখানে কি করতে হবে না, আন্ডারলাইন দ্য ফলোয়িং আর্টিকেলস, তোমাকে আর্টিকেলগুলোর তলায় দাগ দিতে হবে। আর্টিকেল কোনগুলো, এ, অ্যান অথবা দি। এখানে প্রথম বাক্যে রয়েছে দ্য সান ইজ ব্রাইট, সূর্য হয় উজ্জ্বল। তাহলে এখানে দাটা হচ্ছে আর্টিকেল অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল, আর এ আর অ্যান কে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ দি থাকলে নির্দিষ্ট বোঝায় সেজন্য ডেফিনাইট, আর অনির্দিষ্ট হলে এ অথবা অ্যান। ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে। ভাওয়েল লেটার হতে পারে এ, ই, আই, ও, ইউ, অথবা যদি ভাওয়েল উচ্চারণ হয় সেক্ষেত্রেও অ্যান বসে। কিন্তু দু একটা ক্ষেত্রে দেখা যায় যে ভাওয়েল দিয়ে শুরু হলেও সেখানে অ্যান বসছে না, এ বসছে। কারণটা কি? কারণটা তোমরা নিশ্চয়ই শিখেছ যে সেক্ষেত্রে শব্দটির উচ্চারণ শুরুতেই যদি ইউ বা ওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান না বসিয়ে এ বসাই। যেমন দেখা যাক এখানে সেরকম উদাহরণ আসে কিনা। প্রথমে রয়েছে দ্য সান ইজ ব্রাইট, এটা করে দেওয়া আছে, দায়ের তলায় দাগ দেওয়া আছে। নাম্বার 2, আই হ্যাড অ্যান অ্যাপল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি অ্যানটা হচ্ছে আর্টিকেল, খুবই সহজ। তাহলে অ্যানের তলায় দাগ দেবো, আন্ডারলাইন করবো। নেক্সট নাম্বার 3, হি ইজ এ লয়ার। হি ইজ এ লয়ার, তিনি হচ্ছেন একজন আইনজীবী। তাহলে এটা হচ্ছে আর্টিকেল। নাম্বার 4, দে টুক এ ট্যাক্সি, এটা হচ্ছে আর্টিকেল। নাম্বার 5, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দিটা হচ্ছে আর্টিকেল। তাহলে দ্য কাউ, দাটা আর্টিকেল। প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা, আমব্রেলা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এখানে আর্টিকেল বসেছে অ্যান, ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে আমরা এখানে আর্টিকেলগুলো কি কি পেলাম, দি, অ্যান, এ, দি, এগেন অ্যান। তাহলে আমাদের প্রথম অ্যাক্টিভিটি হয়ে গেল। এবার দ্বিতীয়তে কি আছে, রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন দ্য ব্ল্যাঙ্কস। ওখানে তো দেওয়া ছিল, এখানে দেওয়া থাকবে না, তাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলটা শূন্যস্থানে বসাতে হবে। 1 is done for you. Our teacher showed us dash a picture. আমাদের শিক্ষক আমাদেরকে দেখিয়েছেন একটি ছবি, এখানে এ পিকচার অনির্দিষ্ট তাই এ বসিয়েছে। তাহলে এটা আর্টিকেল। সেরকম ভাবে পরের বাক্যে দেখা যাক, দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার। মা তো সকলের কাছে নির্দিষ্ট, তাই আমার মাকে যেহেতু আমি চিনি এখানে হবে দ্য ওল্ড লেডি, ডেফিনাইট আর্টিকেল। নেক্সট, আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট। 1 যেহেতু ওয়া উচ্চারণ হচ্ছে তাই ভাওয়েল লেটার থাকা সত্ত্বেও এখানে অ্যান না বসে এ বসছে, যেটা আগেই বলেছি। নেক্সট, ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরিডে। ই দিয়ে শুরু হয়েছে শব্দটি এগ, তাই তার আগে অ্যান অবশ্যই বসবে, অ্যান এগ এভরিডে। ড্যাশ গঙ্গা ইজ এ সেক্রেট রিভার। গঙ্গা নদী হলো একটি পবিত্র নদী,
তাহলে দা গঙ্গা, গঙ্গা নদী যেহেতু নির্দিষ্ট নদী, যে জিনিসগুলো প্রপার নাউন হয় আমরা তার আগে দি বসাই, এখানে দি গঙ্গা। ইউ হ্যাভ কাম হিয়ার আফটার ড্যাশ লং টাইম, ইউ হ্যাভ কাম হিয়ার আফটার এ লং টাইম। Number 3, activity 3, identify the common gender and the neuter gender. Put them in appropriate columns. One is done for you. এখানে কতগুলো শব্দ দেওয়া রয়েছে, চিলড্রেন, গোল্ড, চেয়ার, ফ্রেন্ড, টিচার, বক্স, ডক্টর, গ্লাস, পেরেন্ট। তো কমন জেন্ডার আমরা কি করব? কমন জেন্ডার কোনগুলো? আমার ফ্রেন্ড, তারপরে রয়েছে চিলড্রেন, টিচার, ডক্টর, পেরেন্ট। এই শব্দগুলি দিয়ে কখনোই কোনো প্রপার একটি মাত্র নাউনকে বোঝাচ্ছে না, তাই এরা কমন জেন্ডারের কাজ করছে। চিলড্রেন বলতে কোনো নির্দিষ্ট ছেলে মেয়েকে বোঝায় না, টিচারেও তাই, ডক্টরেও তাই, পেরেন্টেও তাই। নিউটার জেন্ডারে কি হচ্ছে? নিউটার কোনগুলো? যে হচ্ছে নির্জীব পদার্থ। এখানে আমরা লিস্টের মধ্যে থেকে নির্জীব পদার্থ কি পাচ্ছি? গোল্ড, চেয়ার, বক্স, গ্লাস। তাহলে এগুলো হলো নিউটার জেন্ডার, তো এদের কোনো প্রাণ নেই, সব ম্যাটার, পদার্থ। ঠিক আছে, এবার আছে অ্যাক্টিভিটি 4, পাংচুয়েট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট। এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে যেটা আমাকে পাংচুয়েট করতে হবে, অর্থাৎ সঠিক চিহ্ন বসাতে হবে, কমা, পূর্ণচ্ছেদ এবং অন্যান্য যে সমস্ত চিহ্নগুলো হয়, অ্যাপোস্ট্রফি, কোটেশন, হাইফেন, যাবতীয় যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমাকে সঠিক স্থানে বসাতে হবে। এগুলো কিন্তু দেওয়া নেই। তাহলে এখানে প্যারাগ্রাফটা কি রয়েছে? ওয়ান সানি মর্নিং। আমরা জানি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়, তাই ওয়ান সানি মর্নিং ইন জুন, এই কথাটা বলার পর একটু দেখো বিরতি রয়েছে, ওয়ান সানি মর্নিং ইন জুন, ওয়ান সানি মর্নিং ইন জুন। তাহলে এখানে একটু স্লাইড পজ রয়েছে, অর্থাৎ একটু বিরতি। তাহলে অল্প বিরতি হলে আমরা কি চিহ্ন দেব? কমা দেব। ওয়ান সানি মর্নিং ইন জুন, জুন মাসের এক রৌদ্র উজ্জ্বল দিনে, টু পার্সনস ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ, দুজন ব্যক্তি পাহাড়ের রাস্তায় উঠছিল। আচ্ছা, যেহেতু দুজন ব্যক্তি উঠছিল, সঙ্গে সঙ্গে দেখো তাদের সম্পর্কে বর্ণনা রয়েছে। যখন এরকম তাদের সম্বন্ধে পার্টিকুলার বর্ণনা ঠিক বাক্যের সাথে সাথেই চলবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? কোলন দিতে পারি। কোলন দিয়ে আমরা বলছি, ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং ওম্যান, সেমিকোলন, দি আদার এ চাইল্ড অফ 5, আর একজন 5 বছরের শিশু। দুজন কিন্তু পাহাড়ে উঠছিল। এখানে এসে বাক্যটি শেষ হচ্ছে। তাহলে কি হলো? ওয়ান সানি মর্নিং ইন জুন, কমা, টু পার্সনস ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ, কোলন, ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং ওম্যান, দি আদার এ চাইল্ড অফ 5, এখানে এসে ফুল স্টপ। দি চাইল্ড হ্যাড অন টু ড্রেসেস, শিশুটি 2টি পোশাক পরেছিল, এখানে হবে সেমিকোলন। তাহলে যখন আমরা কোনো বর্ণনা দেওয়ার সময় অল্প বিরতি রয়েছে অথচ বর্ণনা সম্পূর্ণ হয়নি, কন্টিনিউ চলছে, তখন সেক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। ওয়ান অ্যাবাভ দি আদার, এখানে এসে শেষ হচ্ছে, ওয়ান অ্যাবাভ দি আদার। ওভার দিস, এর উপরে, এ রেড উলেন শল and on her feet were thick mountain shoes, তাহলে তার পায়ে ছিল মাউন্টেন শু, পাহাড়ে চড়ার জুতো। এখানে এসে বাক্যটি শেষ হচ্ছে, প্যারাগ্রাফটিও শেষ হচ্ছে, তাই অবশ্যই ফুল স্টপ হবে। তাহলে এটা তোমরা দেখলে অবশ্যই তোমরা করতে পারবে। অ্যাক্টিভিটি 4। নেক্সট অ্যাক্টিভিটি 5, fill in the blank spaces in the following chart with the present, past and past participle forms of the doing words as required. 2 are done for you. এখানে কি করতে হবে? ভার্বের আমরা জানি 3টে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন।
তো সেরকম ভার্বের তালিকা তোমাদের মুখস্থ করতে হবে। এখানে যেগুলো দেওয়া রয়েছে, প্রথমে দুটো করে দিয়েছে, রাইট, রোট, রিটেন, সিং, স্যাং, সাং। তাহলে ড্রিভেনটা দেওয়া আছে ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট আর পাস্টে কি হবে না ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। নেক্সট কাম, কেম, কাম। স্পেলিংগুলো মুখস্থ করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। সুইম, সোয়াম, সোয়াম, SWAM সোয়াম আর SWUM সোয়াম। নেক্সট স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। গিভ, গেভ, গিভেন। বিল্ড, বিল্ট, বিল্ট। গ্রো, গ্রিউ, গ্রন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। এখানে উচ্চারণ এবং বানান ভালোভাবে মুখস্থ করে নেবে এবং এই চার্টটি কমপ্লিট করবে। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 5। এরপর চলে আসছি অ্যাক্টিভিটি 6-এ। Fill in the blanks with WH words given in the help box below. One is done for you. প্রথমে আমাদের জানা উচিত WH ওয়ার্ড কি। এগুলো আগের ক্লাসে শিখেছো, কারণ রিভিশন লেসন রয়েছে। তাহলে WH ওয়ার্ডে আমরা কি কি শিখেছি না, যে সমস্ত ওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে WH লেটার দিয়ে শুরু হয়, যেমন হু, হোয়েন, হোয়ার, হাউ, হোয়ার, হোয়াট, এগুলি হচ্ছে WH ওয়ার্ড। যেমন হেল্প বক্সে দেওয়া রয়েছে, দেখুন, হাউ মানে কিভাবে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হু হচ্ছে কি। তাহলে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে বাক্যটি পড়ে বুঝে নিতে হবে যেখানে কি ধরনের প্রশ্ন করছে, কাকে করছে, কি জানতে চাইছে, সে অনুযায়ী বসাবো। যেমন প্রথমটা দেওয়া আছে, আনসার দেওয়া রয়েছে, আই কাম হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন। আমি স্কুল থেকে বাড়ি ফিরেছি দুপুরবেলা। তাহলে প্রশ্ন কি হবে, উত্তর দেখে বোঝা যাচ্ছে যে দুপুরবেলা বাড়ি ফিরেছে। নিশ্চয়ই আমায় জিজ্ঞাসা করবে কখন বাড়ি ফিরেছ। হোয়েন ডু ইউ কাম হোম ফ্রম স্কুল। তাহলে এখানে হোয়েনটিকে ব্যবহার করা হচ্ছে। নেক্সট নাম্বার 2, এটা দেওয়া নেই, উত্তর দেওয়া আছে, আই ব্রট বুকস ইন মাই ব্যাগ। আমার ব্যাগে আমি বই নিয়ে এসেছি। প্রশ্ন করা হচ্ছে, ড্যাশ ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ। তোমার ব্যাগে তুমি কি নিয়ে এসেছো। ইংরেজি কি হবে, হোয়াট। এখানে হেল্প বক্সেও রয়েছে, হোয়াট মানে কি। তাহলে ব্যাগে কি নিয়ে এসেছো, হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ। তুমি ব্যাগে কি এনেছো, না আই ব্রট বুকস ইন মাই ব্যাগ। নাম্বার 3, আই এম 10 years old। আমার বয়স 10 বছর। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেতে পারি, না হাউ ওল্ড আর ইউ, কত বছর বয়স তোমার। নেক্সট নাম্বার 4, আই লিভ ইন কলকাতা। আমি কলকাতায় বসবাস করি। তাহলে কি বলছে, কোথায় বসবাস করো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার দিয়ে প্রশ্ন করছি। নেক্সট, দ্য লিটল গার্ল ইজ মাই সিস্টার। ছোট্ট মেয়েটি আমার বোন। তাহলে আমি জিজ্ঞেস করব, কে হয় তোমার বোন, ড্যাশ ইজ দ্য লিটল গার্ল। এই মেয়েটি কে, তাহলে হু ইজ দ্য লিটল গার্ল। কে হয় এই মেয়েটি, উত্তর হচ্ছে দ্য লিটল গার্ল ইজ মাই সিস্টার। তাহলে প্রশ্নের সঙ্গে উত্তর মিলল, আমাদের ওয়ার্কটাও কমপ্লিট হলো। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স। 2 আর ডান ফর ইউ। এখানে বলছে যদি প্রপার নাউন পাও বাক্যগুলির মধ্যে তাহলে আন্ডারলাইন করবে, আর যদি কমন নাউন পাও তাহলে সার্কেল করবে, অর্থাৎ বৃত্তের মধ্যে রাখবে। যেমন করে দেওয়া আছে প্রথম দুটো, দি অ্যাপেল ইজ কেপ্ট অন দ্য টেবিল। অ্যাপেলটা কি, অ্যাপেলটা হচ্ছে কমন নাউন। কমন নাউন হলে কি করতে বলেছে, সার্কেল করতে বলেছে। তাহলে অ্যাপেল ইজ কেপ্ট অন দ্য টেবিল। টেবিলটাও কমন নাউন, এদের কোনো নির্দিষ্ট টেবিলের কথা বলছে না, অ্যাপেলটাও নির্দিষ্ট নয়, তাই কমন নাউন। নেক্সট, লাস্ট সানডে উই ভিজিটেড আলিপুর জু। এখানে দেখো লাস্ট সানডে অর্থাৎ গত রবিবার। রবিবার 7টা দিনের মধ্যে একটা নির্দিষ্ট বার, তার নামও নির্দিষ্ট, প্রপার নাউন, তাই অবশ্যই তলায় দেওয়া হবে আন্ডারলাইন। উই ভিজিটেড আলিপুর জু, এটাও সুনির্দিষ্ট, তাই আলিপুর জু হচ্ছে প্রপার নাউন, আন্ডারলাইন। নাম্বার 3, এবার আসছে আমাদের টাস্ক।
আমি রুল পেন্সিলে করেছি, একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু বইটি যাতে নষ্ট না হয় তাই রুল পেন্সিলে করা হয়েছে। একটু দেখে নেবে মন দিয়ে। ম্যাঙ্গো ইজ এ সিজনাল ফ্রুট। আম হচ্ছে একটা ঋতুকালীন ফসল। ইজ এ সিজনাল ফ্রুট, তাহলে ম্যাঙ্গো আম, ম্যাঙ্গো কি হচ্ছে? ম্যাঙ্গো হচ্ছে কমন নাউন, আর ফ্রুট হচ্ছে ফল, যে কোনো ফলই হতে পারে। ফ্রুট বলতে কমন, এটাও কমন, তাহলে দুটোই কমন, সার্কেল হবে। নাম্বার 4, বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার। বর্তমানে ইন্ডিয়ান টিমের একজন ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি। তাহলে বিরাট কোহলির নামটা কি? প্রপার নাউন, যে কেউ হতে পারে, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, এনিবডি। ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার, তাহলে ক্রিকেটার, ক্রিকেটার হতে যে কেউ ক্রিকেটার হতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট করে নাম আছে, তাই এটা হবে প্রপার নাউন, তাই এখানে আন্ডারলাইন হবে। আর এটা হচ্ছে কমন নাউন ক্রিকেটার, তাই এখানে সার্কেল হবে। নাম্বার 5, বৃষ্টি ব্রট মি এ রেড রোজ। বৃষ্টি আমাকে একটি লাল গোলাপ ফুল এনে দিয়েছিল। তাহলে বৃষ্টি হচ্ছে প্রপার নাউন, আন্ডারলাইন, আর রোজ হচ্ছে কমন নাউন, যে কোনো রোজ হতে পারে। দিস ট্রেন ট্রাভেলস আপ টু এলাহাবাদ। ট্রেন যে কোনো ট্রেন, তাই সার্কেল, কমন নাউন, এলাহাবাদ জায়গার নাম, তাই আন্ডারলাইন। নাসিফা ইজ রিডিং দ্য জঙ্গল বুক। নাসিফার নাম, সেই জন্য আন্ডারলাইন হবে। দ্য জঙ্গল বুক ও বইয়ের নাম, তাই আন্ডারলাইন হবে। অ্যাক্টিভিটি 8 কি রয়েছে? চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস from the help box and fill in the blanks. You can use a preposition more than once. One is done for you. তাহলে কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাকে হেল্প বক্স থেকে চয়েস করতে হবে। হেল্প বক্স কোথায় দেওয়া আছে? এই যে হেল্প বক্স থেকে চয়েস করতে হবে এবং সঠিক স্থানে বসাতে হবে। একটা প্রিপোজিশনকে প্রয়োজন হলে দুবারও ব্যবহার করা যেতে পারে। ইন, আপ, অ্যাট, বিসাইড, আউট, অন। তাহলে দেখা যাক। উই গেট ড্যাশ ইন দ্য মর্নিং। গেটের পরে সবসময় আপ হয়, উই গেট আপ ইন দ্য মর্নিং করে দেওয়া আছে। নেক্সট, দ্য লায়ন কেম ড্যাশ অফ দ্য কেজ। সিংহটি বেরিয়ে এসেছে খাঁচা থেকে। তাহলে খাঁচা থেকে, কেম আউট। বার্ডস আর ফ্লাইং ড্যাশ দ্য স্কাই। আকাশ কোনো ছোট জায়গা নয়, আকাশ এক বিস্তৃত এরিয়া, সেই জন্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য ট্রেন ডাজ নট স্টপ অ্যাট দিস স্টেশন। স্টেশনের সবসময় দেখবে আগে অ্যাট বসে, স্টপ অ্যাট দিস স্টেশন। স্টেশন যেহেতু ছোট জায়গা, নির্দিষ্ট জায়গা, অ্যাট। দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং। আমরা যখন কোনো জায়গা সম্পর্কে বর্ণনা দিই তখন বলি কি না, সেখানে একটা বড় মাঠ আছে আমাদের স্কুলের পাশে। স্কুলের ভিতরে নাও থাকতে পারে, অ্যাকচুয়ালি স্কুলের ভিতরে তো হয় না, পাশেই হয়। তো বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং। উই লাভ টু প্লে ড্যাশ দ্য ফিল্ড। উই লাভ টু প্লে অন দ্য ফিল্ড। আমরা মাঠের উপরে খেলি। এখানে কখনোই ভুল করে ইন দেবে না বা অ্যাট দেবে না, এটা অন দ্য ফিল্ড। উই লাভ টু প্লে অন দ্য ফিল্ড, মাঠের উপরে, উপরিভাগে যখন কিছু করা হয় তখন অন বসে। Number 9. Tick the correct preposition in each sentence from the alternatives given in brackets. Alternative দুটো দেওয়া আছে, দুটোর মধ্যে একটি হবে সঠিক, যেটি সঠিক হবে তার মাথায় টিক। The express bus stops the bus stop. এক্সপ্রেস বাসটি কোথায় দাঁড়ায়? বাস স্টপ। বাস স্টপ, স্টেশন, এগুলোর আগে কি বললাম? অ্যাট হবে। এখানেও পেয়েছ অ্যাট দিস স্টেশন, সেরকম এখানেও হবে অ্যাট বাস স্টপ। A fan is hanging from the ceiling. In the ceiling হয় না, from the ceiling, সিলিং থেকে ঝুলছে। The puppy ran into the house. পাপ্পি কি করছে? বাচ্চা কুকুরছানাটি সে কি করছে? দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। ইনটু দ্য হাউস, হয়তো বাইরে থেকে এসে যখন ভিতরে ঢোকা বোঝায় তখন ইনটু হবে। I saw a bird perching on the branch of a tree. পাখিটি এসে বসছে কার উপর? ব্রাঞ্চের উপর, সেই জন্য অন হবে। যখন কোনো কিছুর সঙ্গে টাচ করে থাকে তখন উপর, যেমন আমি হাতটা রাখছি বইয়ের উপর, এখানে অন দ্য বুক।
I saw a bird perching on the branch of a tree. Bappa is a good swimmer. He can swim dash the river. He can swim across. Always use across. কারণ নদী পারাপার হওয়া যখনই বোঝাবে তখন হবে across. In winter the leaves fall from the branches of a tree. গাছে থেকে পাতাগুলি ঝরে পড়ে। গাছে তো লেগেছিল, সেখান থেকে যখন ঝরে পড়ছে তখন from the branches of a tree. এবার activity 10. Fill in the blanks with appropriate adjectives from the help box given below. One is done for you. আমাকে কি করতে হবে? appropriate adjective দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেকটা অ্যাডজেক্টিভ দেখো, বিউটিফুল, ক্লাউডি, মেঘাচ্ছন্ন, টল, লম্বা, হট, উষ্ণ, লিটল, ছোট্ট, ইনোসেন্ট অর্থাৎ নিরীহ, শান্ত, ফানি, মজাদার, ব্রাইট, উজ্জ্বল। তাহলে আমরা দেখি কোনটা কোথায় বসছে। একটা তো দেওয়া আছে হট কফি, গরম কফি। নাম্বার 2, ব্রাইট কালার, কেমন কালার? উজ্জ্বল কালার। চিলড্রেন, কেমন চিলড্রেন? লিটল চিলড্রেন। কেমন পেন্টিং? বিউটিফুল পেন্টিং। নাম্বার 5, ড্যাশ ম্যান, কেমন ম্যান? টল ম্যান। ক্লাউডি স্কাই, কেমন স্কাই? না মেঘ রয়েছে এমন স্কাই। কেমন গার্ল? ইনোসেন্ট গার্ল। কেমন স্টোরি? ফানি স্টোরি, মজার গল্প। তাহলে আমাদের 8টাই হয়ে গেল। নাম্বার 11, সিঙ্গুলার প্লুরাল। যদি সিঙ্গুলার দেওয়া থাকে প্লুরাল করতে হবে, প্লুরাল দেওয়া থাকলে সিঙ্গুলার করতে হবে। লিফ, লিভস দেওয়া আছে। ব্যাম্বুজ প্লুরাল যদি হয় তাহলে সিঙ্গুলার কি হবে? ব্যাম্বু। স্টোরি, স্টোরিজ, ওয়াইটা আইএস হয়ে যাচ্ছে। অক্স, অক্সেন। টুথ মানে একটি দাঁত। টিথ অনেকগুলি দাঁত। চাইল্ড একটি শিশু। চিলড্রেন প্লুরাল। গুজ সিঙ্গুলার, গিজ প্লুরাল। গুজ মানে হচ্ছে হাঁস, রাজহাঁস। আচ্ছা, গিজ হচ্ছে প্লুরাল। ফুট পায়ে পাতা, একটি বোঝাচ্ছে সিঙ্গুলার, প্লুরালে হবে ফিট, FEET, ডাবল ও থেকে ডাবল ই হয়ে যাচ্ছে। ভাওয়েল মিউটেশনের জন্য এইভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে। এবার আসি অ্যাক্টিভিটি 12, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন। লায়ন থেকে লায়নেস, ল্যাড থেকে ল্যাস, ল্যাড মানে বালক, বালিকা হচ্ছে ল্যাস। ড্রেক, ড্রেক হচ্ছে ম্যাসকুলাইন হাঁস, আর ডাক হচ্ছে মেয়ে হাঁস। নেফিউ ভাগ্নে, নাইস ভাগ্নি। সন ম্যাসকুলাইন, ডটার ফেমিনাইন। ডগ ম্যাসকুলাইন, বিচ ফেমিনাইন। তাহলে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন, পুরুষ এবং স্ত্রীলিঙ্গ আমরা শিখে নিলাম। Take the correct forms of the verbs, activity 13, given in brackets. One is done for you. সঠিক ভার্ব ফর্মটিকে চুজ করো। দ্য কাউজ ড্যাশ ইন দ্য ফিল্ড নাও। দ্য কাউজ যেহেতু বলা রয়েছে প্লুরাল, তাহলে অবশ্যই আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। নাও বলেছে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে আর গ্রেজিং ইন দ্য ফিল্ড নাও। সি ড্যাশ দ্য কোর্স লাস্ট ইয়ার। সি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার বলেছে অর্থাৎ অলরেডি পাস্ট হয়ে গেছে, তাই কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার। আমাকে বাক্যটা পুরোটা ফলো করতে হবে। নেক্সট, দে ড্যাশ টি এভরিডে, প্রতিদিন চা খায়। নিত্য অভ্যাস বোঝালে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে দে ড্রিঙ্ক টি এভরিডে। নাম্বার 4, হি টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে। এভরিডে বোঝালেই নিত্য অভ্যাস, প্রত্যেক দিনকার কাজ, তাই এখানে টেন্সের পরিবর্তন হবে না, প্রেজেন্ট ইনডেফিনাইটই বসবে। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যোগ হচ্ছে গোজ। নেক্সট, জেমস ড্যাশ মি দিস বুক লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার বলেছে, লাস্ট উইক বলেছে গত সপ্তাহে, এটাও পাস্ট হয়ে গেছে, তাই গেভ হবে।
নাম্বার 6, উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং। আমরা সন্ধ্যাবেলা ক্রিকেট খেলি। তাহলে খেলি বোঝাচ্ছে এখানে, এভরিডে এটা দেওয়া নেই, তবুও ধরে নিতে হবে, তাই আমরা বুঝতে পারছি এটা হবে প্লে। অ্যাক্টিভিটি 14, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য চার্ট বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কতগুলো বাক্য দেওয়া রয়েছে, আমরা কি করব, নিচেতে চার্টে সেগুলোকে সাবজেক্ট ও প্রেডিকেটে ভাঙব। নাম্বার 1 করে দেওয়া আছে, বার্ডস হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কর্তাটা আমরা সাবজেক্টের ঘরে বসাবো, আর কর্ম যা কিছু করছে ভার্ব থেকে বাকি অংশটাকে আমরা জানি প্রেডিকেট। তো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। নাম্বার 2, আই ওন এ লটারি, আমি একটি পুরস্কার জিতেছি, লটারি জিতেছি। তো আই ওন, আই হচ্ছে কর্তা, তাই সাবজেক্টের ঘরে আই, বাকিটা কিন্তু ভার্ব। ওন এ লটারি ভার্ব থেকে পুরোটাই হচ্ছে প্রেডিকেট, ওন এ লটারিটা হবে প্রেডিকেটের ঘরে। নেক্সট, দ্য ট্রি ইজ ভেরি বিগ, গাছটা যথেষ্ট বড়। তাহলে দ্য ট্রি হচ্ছে সাবজেক্ট, কর্ম কি, ইজ ভেরি বিগ, ইজ ভেরি বিগ হচ্ছে প্রেডিকেট। নাম্বার 4, চার্লস র্যান ভেরি ফাস্ট, চার্লস হচ্ছে সাবজেক্ট, র্যান ভেরি ফাস্ট হচ্ছে প্রেডিকেট। দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, দ্য মুন হচ্ছে সাবজেক্ট, বাকি অংশ হচ্ছে ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, এটা হচ্ছে প্রেডিকেট। এবার লাস্টে দুটো ইন্টারেস্টিং রয়েছে, লার্ন ইউর লেসন্স কেয়ার সিনসিয়ারলি। এখানে লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, সাবজেক্ট কিন্তু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না বলে এটা নয় যে নেই। আমরা যেমন ক্লাসে বলি তোমাদের যে লিসেন টু মি বা লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, তার মানে কি, আমি তো কোনো কিছু বলছি, কাদেরকে বলছি, তোমাদেরকে বলছি। তাহলে ইউ লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, ইউটা উজ্জ্বল রয়েছে, তাই আমি ধরে নিতে হবে ইউ ব্র্যাকেটের মধ্যে রেখেছি সাবজেক্ট, ইউ লার্ন ইউর লেসন সিনসিয়ারলি পুরোটাই হচ্ছে প্রেডিকেট। নাম্বার 7, ওপেন দ্য ডোর, কাউকে তো একজনকে নিশ্চয়ই বলা হচ্ছে ওপেন দ্য ডোর, কাকে বলা হচ্ছে, তোমাকে, তাহলে ইউ উজ্জ্বল রয়েছে, ওপেন দ্য ডোর, ওপেন ভার্ব, ভার্ব থেকে যেহেতু বাকি অংশ প্রেডিকেট হয় আমরা জানি, তাই এটা পুরোটাই প্রেডিকেট হচ্ছে। নেক্সট, অ্যাক্টিভিটি 15, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দেয়ার আর সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস, দে আর অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা প্রকাশ করবে। নাও ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং চার্ট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কিছু বাক্য রয়েছে, বাক্যগুলো থেকে আমরা তাদের এই ধরন অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট তালিকাভুক্ত করব। নাম্বার 1, আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং, আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং। তাহলে কি হবে, এখানে অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, তাই এখানে অলওয়েজটা 1 নাম্বার কলামে আমরা প্রথমে লিখছি অলওয়েজ, হয়ে গেল। নাম্বার 2, দ্বিতীয় বাক্যে কি আছে, দ্য ডগ স্যাট লেজিলি ইন দ্য শেড অফ দ্য ট্রি, কুকুরটি বসে আছে অলসভাবে গাছের ছায়ায়। লেজিলিটা কোথায় বসবে, কেমন ভাবে বসে আছে, তাহলে এখানে কি বসবে, অ্যাডভার্ব অফ প্লেসও হচ্ছে না, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, তার বসার ধরনটা বোঝাচ্ছে। তাহলে লেজিলিটা কোথায় বসবে, 2 নম্বর বাক্য, অ্যাডভার্ব অফ ম্যানারের ঘরে, লেজিলি। নাম্বার 3, অন্বেষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড, অন্বেষা বাইরে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে প্লেস বোঝাচ্ছে আউটসাইডটা, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কোথায়, এখানে অ্যাডভার্ব অফ প্লেস, আউটসাইড। নাম্বার 4, আই অফেন ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, অফেনটা কি হচ্ছে, প্রায়শই, টাইম, অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, তাহলে টাইমে ঘরে বসাবো, অফেন। নাম্বার 5, আই ওয়াচ ইংলিশ ফিল্মস অকেশনালি, আমি মাঝে মধ্যে ইংরেজি সিনেমাও দেখি। তাহলে অকেশনালিটা কি হচ্ছে, নাম্বার 5 এর ঘরে অ্যাডভার্ব অফ টাইম, অকেশনাল যেহেতু টাইম বোঝাচ্ছে। নাম্বার 6, দ্য ম্যান শাউটেড লাউডলি, কেমনভাবে চিৎকার করছে, জোরে জোরে, তাহলে তার চিৎকার করার ধরন অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানারের ঘরে বসছে লাউডলি। এবার অ্যাক্টিভিটি 16, ইউজ সুটেবল লিঙ্কার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য হেল্প বক্স। লিঙ্কার্সগুলো কি কি রয়েছে, নেক্সট, দেন, অ্যাট লাস্ট, দেয়ার আফটার, অ্যাট ফার্স্ট। এখানে একটা
আমরা জিনিস তৈরির প্রসেস সম্পর্কে জানবো, কিভাবে সেটা তৈরি করতে হয়। তো কিভাবে তৈরি করতে হয়, কিছু কিছু জায়গায় শূন্যস্থান রয়েছে, সঠিক শব্দ বসাতে হবে। অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর ব্রট, প্রথমে কিছু অরেঞ্জ কিনে আনলাম। ড্যাশ দে আর ওয়াশড অ্যান্ড পিলড, তারপর সেগুলিকে ধোয়া হলো এবং ছাল ছাড়ানো হলো। তাহলে দেন বসাচ্ছি, দেনটা লিঙ্কার হিসেবে এখান থেকে নিলাম। তারপর কি বলবো, নেক্সট কোন শব্দগুলো বসালে প্যারাগ্রাফটা সুন্দর শুনতে দেখতে লাগবে সেটা ভেবে নিতে হবে। নেক্সট দে আর স্কুইজড, তারপর তাদের রস নিংড়ে নেওয়া হলো টু কালেক্ট জুস, রস বের করার জন্য। তাহলে তারপরে কি শব্দ দেবো, দে আর আফটার, তার উপরে সুইটনার ইজ অ্যাডেড, সুইটনার তার সঙ্গে যোগ করা হলো, অর্থাৎ চিনি বা অন্য কোনো মিশ্রিত দ্রব্য মেশানো হলো। ড্যাশ দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বটলস, অ্যাট লাস্ট শেষকালে, তাহলে আমার জুস তৈরি হয়ে গেল। জুস তৈরি হয়ে যাওয়ার পরে অরেঞ্জ জুসটাকে আমরা বোতলজাত করলাম, বোতলের মধ্যে ভরা হয়ে গেল। অ্যাক্টিভিটি 17, রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। শর্ট ফর্ম লেখা আমরা শিখেছি, তবে এবার দেখে নেওয়া যাক। ইউ হ্যাভ কিভাবে লিখছে, ডান দিকে ইউ অ্যাপোস্ট্রফি ভিই, এগুলো মুখস্থ রাখতে হবে। কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি, ডিড নট এর সংক্ষিপ্ত রূপ ডিডন্ট, ডিড এন অ্যাপোস্ট্রফি টি। ইউ আর, ইউ অ্যাপোস্ট্রফি আর ই। উই ক্যান নট, ক্যান নট ক্যান অ্যাপোস্ট্রফি টি। আই অ্যাম, আই অ্যাপোস্ট্রফি এম। ডু নট, ডু এন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট। দে আর, দে অ্যাপোস্ট্রফি আর ই। ওয়ার নট, ওয়ার এন অ্যাপোস্ট্রফি টি। এটাও খুব সোজা, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। উপরে গল্পটি পড়ে তোমাকে পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন সাজাতে হবে। পার্সোনাল প্রোনাউনে কি রয়েছে, যেমন সি, আমরা এটা থেকে পাচ্ছি, গল্পটা থেকে একবার দেখে নেওয়া যাক। শবনম ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, শবনম হচ্ছে এক বুদ্ধিমতী মেয়ে। সি রিডস ইন ক্লাস 6, তাহলে সিটা আমরা পেয়ে গেছি, এটা করে দিয়েছে। তারপর সি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, তাহলে সি এটাও একটা সি, তাহলে একে আমরা পার্সোনাল প্রোনাউনের ঘরে লিখবো। পার্সোনাল বলতে ব্যক্তিগত, যেটা নিজে নিজে। আই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে সবকটাই পার্সোনাল। তো সেরকম আর পজেসিভ কোনগুলো, যেগুলো আমার নিজের, তোমার নিজের, তাদের নিজের বোঝাবে, অর্থাৎ হিজ, হার্স, আওয়ার্স, এইগুলো যে শব্দগুলো পাচ্ছি, যেমন আওয়ার্স ইজ দ্য সেম স্কুল, আওয়ার্সটা হবে পজেসিভ প্রোনাউন, আমাদের, নিজস্ব বোঝাচ্ছে। সাবনামস, সাবনামসটাও হচ্ছে পজেসিভ প্রোনাউন, এটাও আওয়ার্স দ্বিতীয়বার রয়েছে, দ্বিতীয়বারও আওয়ার্স। সিটা আবার রয়েছে আওয়ার্স। অ্যান্ড উই অলসো ভিজিট দেয়ার্স, তাদের, এটাও হবে পজেসিভ প্রোনাউন। তাহলে আমরা কি কি পেলাম, আই, সি, উই, এদিকে মাই, আওয়ার্স, সাবনামস, দেয়ার্স। নেক্সট অ্যাক্টিভিটি 19, এখানেও শূন্যস্থান পূরণ পজেসিভ প্রোনাউন দিয়ে। দিস ইজ মাই স্টাডি, এটা আমার পড়ার ঘর। অল দিস বুকস আর মাইন, তাহলে আমার পড়ার ঘর যদি হয় তাহলে কোন শব্দটি বসবে, আমরা এখান থেকে দেখে নেব না কি কি রয়েছে। আওয়ার্স, দে, দেয়ার্স, হার্স, মাইন, হিজ, এখানে আমরা বসাবো দিস বুকস আর মাইন। দিস ড্রেসেস আর হার্স, এই ড্রেসগুলি হলো তার, পজেসিভ হলো হার্স। সি লাভস টু ওয়্যার দেম, উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল, দিস স্কুল ইজ আওয়ার্স, কারণ উই বলেছে আমরা, তাহলে আমাদের হবে স্কুল। নেক্সট, দে লিভ ইন এ বিগ ওল্ড হাউস, তারা একটা বড় পুরনো বাড়িতে বাস করে। দি হাউস, দিস হাউস ইজ দেয়ার্স, দে বলেছে তাহলে পজেসিভ হবে দেয়ার্স। হি ক্যান রাইট ভেরি গুড স্টোরিজ, হি, দিস স্টোরিজ আর হিজ, গল্পগুলি তার। তার লাস্ট অ্যাক্টিভিটি, ছবি দেখে বর্ণনা করা, খুবই সহজ। এক ব্যক্তি বাজারে গেছে এক সবজি বিক্রেতার কাছে সবজি কিনতে, আমরা ছবি দেখে দুজনের মধ্যে কনভারসেশনটা লিখতে হবে। কনভারসেশন বিটুইন দ্য ম্যান অ্যান্ড ইউ, অর্থাৎ তোমার এবং সেই দোকানদারের মধ্যে কথা হচ্ছে। কিভাবে দেখো, আমি একটা করে দিয়েছি, তোমরা নিজের মতো চেষ্টা করবে। এমন সাপোজ আই আর ভেজিটেবল সেলার দুজনের কথোপকথন হচ্ছে। আই বলছে, হ্যালো আঙ্কেল,
হাউ ইজ ইয়োর বিজনেস টুডে? কেমন আছেন আঙ্কেল, আপনার বিজনেস কেমন চলছে? ভেজিটেবল সেলার বলছে, নট সো ওয়েল, খুব একটা ভালো না। হোয়াট ডু ইউ নিড? কি নেবেন আপনি? আমি বললাম, গিভ মি 2 kg পটেটো and 500 grams of cucumber and 1 kilo brinjal also. তাহলে আমি বললাম যে আমাকে দিবেন 2 কেজি পটেটো আর কি দেবেন 500 গ্রাম অফ কিউকাম্বার and 1 কিলো ব্রিঞ্জাল অলসো, আর 1 কেজি বেগুনও দেবেন। সেলার বললেন, এনিথিং এলস প্লিজ? আর কিছু দেব? আমি বললাম, নো মোর টুডে, আজ আর নেব না। টেক দিস মানি, টাকাটা নিন। সেলার, থ্যাংক ইউ, ভিজিট এগেন। সেলার বললেন, ধন্যবাদ, আবার আসবেন। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 20 সবটাই করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের এগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্রয়োজন মনে করলে ভিডিওটি লাইক করে শেয়ার অবশ্যই করো, যাতে আরও বন্ধুরা এগুলো দেখতে পায়। ধন্যবাদ, সবাই ভালো থেকো।